গোলমরিচ আর হলো লবণ মাখিয়ে নিলাম। এখন মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংসগুলো সব ভেজে নিলাম। দেখেন আমি এখানে জয়ত্রী আর জয়ফল নিয়ে নিচ্ছি। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, বড় এলাচ এগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একটু ভেজে নেব। ফিরে আসলাম। পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম, কিছুক্ষণ পর এটা দিয়ে দিলাম। পেঁয়াজ ব্লেন্ডারটা দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে ভেজে নেব কিছু সময় নিয়ে। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন। আমি আদা রসুন আর পেঁয়াজটা একসাথে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি আদা রসুনের সাথে, যাতে আদা রসুনের স্মেলটা সম্পূর্ণভাবে চলে যায় আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায়, কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এই যে জয়ত্রী, জয়ফল এগুলো বেটে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে দেব। প্রায় 10 মিনিট আমি ভেজেছিলাম পেঁয়াজ আর আদা রসুনটা, তারপরে আমি মশলাটা দিয়েছি। আর এখন এই যে মরিচ ফাঁকিটা দিয়ে দিচ্ছি সামান্য। এখন দিলাম লবণ দিয়ে দিলাম। এখন এখানে আমি ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নেব। এখন একটু ব্ল্যাক পেপার দিচ্ছি, একটু সাদা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এখন এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। মাংসটা 10-15 মিনিট কষাবো। 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাংসটা আমার কষানো শেষ। প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব, জাস্ট মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখন এখানে আমি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষায় নেব। হয়ে যাবে, মানে ঝোলটা কমলেই নামিয়ে ফেলবো। এখন এই যে এখানে আমি একটু গোলাপ জল দিব। হয়ে গেল আমার